ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে তোমাদের দেখাবো প্রেসার কুকারের ভাত রান্না করা, যে ফ্যান গলানো ছাড়াও মানে সুন্দর ঝরঝরে ভাত কিভাবে রান্না করব কম সময়ে। তো চলো তোমাদেরকে দেখায়। আমি 1 ঘন্টা আগে এই চালটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুইয়ে আবার একটু জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয় আর কম সময়ও লাগে আর খেতেও খুব সুন্দর হয়। তো আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। এবার দেখো, এই চালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর এটা হচ্ছে মিনিকেট গোবিন্দভোগ বাসমতি রাইস। হ্যাঁ, তো এই চাল আমি এখানে নিয়েছি। এখানে চাল আছে 300 গ্রাম, আর 300 গ্রাম চাল। এবার এর দ্বিগুণ জল আমি এখানে দেবো। তো দেখো, চালটা আমার সব দেওয়া হয়ে গেছে। আর যেহেতু 300 গ্রাম চাল আছে, তাই 500 আর 100 গ্রাম জল আমি এর মধ্যে দেবো, আর একটা সঙ্গে দিয়ে দিলাম আলু। তো দেখো, এবার 500 গ্রাম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, এই মগের মাপ করে, এই মগ হচ্ছে 500 গ্রাম, মগের মাপ করে আমি 1 মগ জল এর মধ্যে দিলাম। এরপর যেহেতু আমার 300 গ্রাম চাল, তাই আর একটু জল এর মধ্যে দিলাম। তো এবার আমি এর মধ্যে একটা আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে। যারা আলু সেদ্ধ খাবে, যা কিছু সেদ্ধ করতে দিতে মনে হলে এর মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেদ্ধ হয়ে যায়। তো দেখো, এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে আমি একটা সিটি দেবো। হ্যাঁ, মানে বেশিও সিটি দেবো না, কমও সিটি দেবো না, জাস্ট একটা সিটি দেবো। তো এবার আমি দেখো 120 ইন্ডাকশানে দিয়ে দিলাম। এবার আমার এটা হতে থাকবে। আর একটা তোমাদেরকে কথা বলি, যার যেরকম চাল, হ্যাঁ, একদিন করার পর তোমরা বুঝতে পারবে যে কটা সিটি দিলে ভালো হয়। অনেক চাল আছে যে একদম গলে যায়, তো সেই হিসাবে তারা সিটি না দিয়ে, মানে যখন সিটির আগের যে মুহূর্তটা, সেটাতে নামিয়ে নেবে। আর যাদের দেখবে যে অনেক দিন পুরনো চাল, তারা হয়তো 2টো সিটি দেবে। এরকম করে এর মাপটা তোমরা করে নেবে। হ্যাঁ, আর আমি এর মাপটা করলাম যে এটা আমার নতুন চাল আর এটা মিনিকেট চাল। তো দেখো, এবার আমার একটা সিটি পড়ে গেছে। এবার আমি এটাকে ইন্ডাকশান বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এই সিটিটাকে একদম 5 মিনিট তুলে নেবো। তাহলে যে ভেতরে যে হাওয়াটা বা ভাবটা আছে সেটা সব বেরিয়ে যাবে, ভাতটা একদম ঝরঝরে তৈরি হবে। তো চলো, 5 মিনিটের জন্য আমরা এখন এখানে অপেক্ষা করব। আর একটা কথা বলি, এটা যে না একদম হাওয়া শেষ হওয়ার পর অপেক্ষা করবে, সেটা কিন্তু কেউ করবে না। হ্যাঁ, তো দেখো, এবার আমি দেখো কেমন বেরোবে। তো তো দেখো, এরপর এটাকে আমি এরকমভাবে উল্টে দেবো। তো দেখো, ভাপটা একদম সম্পূর্ণ বেরিয়ে যাবে, তারপর আমি ঢাকনাটা খুলবো। তো দেখতে থাকো। উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর দেখো, আমার সব হাওয়া বেরিয়ে গেছে। প্রেসারের হাওয়া বেরিয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখে নিলাম আর কোনো হাওয়া এখানে বেরোচ্ছে না। এরপর আমি এই ঢাকনা খুলে ভাতটাকে একদম বাটির মধ্যে ঢেলে আরও যে ভাপটা আছে সেটা বের করতে দেবো। তো দেখতেই পাচ্ছ, এখানে আমার প্রেসার কুকারের ভাত একদম ঝরঝরে ভাত রেডি। তো এটাকে আমি এর মধ্যে এবার ঢেলে দিলাম। তো বুঝতে পারছো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। কোনো ফ্যান গলানো ছাড়াই সুন্দর ঝরঝরে ভাত কি করে হয়। তো অনেকেই রান্না করতে জানো, আবার অনেকেই রান্না করতে জানো না। এর 2-3টে পদ্ধতিতে হয়, কিন্তু এই পদ্ধতিটা বেশি ভালো। হ্যাঁ, মানে কোনো রকম ফ্যান ট্যান গলানো ছাড়াই সুন্দর ভাত রান্না হয়। আবার গ্যাসেরও সাশ্রয়। আবার এটার আর একটা সুবিধা কি, যে এটা পুষ্টিকর, কারণ ফ্যানের যে এক্সট্রা পুষ্টি সেটা বেরিয়ে যায় ফ্যান গলানোর সময়। তো এটা একটা পুষ্টিকর। আবার গ্যাস কম লাগে, খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করতে পারা যায়। মানে খুব একটা সহজ ব্যাপার। যে কোনো তাড়াহুড়ো থাকলে, সকালবেলায় অনেকেরই আছে অফিস টাইম, ডিউটি টাইম এরকম থাকে, তাড়াতাড়ি ভাত রান্না করতে হয়, বা কোথাও যাওয়ার একটা কিছু থাকলে সেদ্ধ ভাত রান্না করতে হয়, তখন এটা অনায়াসে করা যায় আর খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দরও হয়।
তো বুঝতে পারছো ভাতটা কেমন ঝরঝরে টাইপের হয়েছে। তো ভাতের ভাপটা ছেড়ে গেলেই মানে ভাতটা একদম শুকনো, যেমন হাঁড়িতে ভাত হয় সেরকম হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ভাতটা থালায় বেড়ে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। তো বুঝতে পারছো ভাতটা কেমন সুন্দর হয়েছে, একদম ঝরঝরে সুন্দর একটা ভাত। আর খেতেও এই ভাতটা জানো তো খেতেও অনেক মিষ্টি লাগে। আর অনেক সময় কি হয় না, রাত্রেবেলায় ভাত রাখলে না ভাতটা যেমন জল উঠে যায় বা কেমন একটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই ভাতটা না নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, মানে একদম ভালো ঝরঝরে ভাতই হয়ে থাকে। তা তোমরা ট্রাই করে দেখতে পারো এই প্রেসার কুকারে ভাত রান্না। আমার মনে হয় যেন হাঁড়ির থেকে প্রেসার কুকারে রান্না করলে কম খরচে ফ্যান গলানো ছাড়াও হাতে ছ্যাঁকা লাগা ছাড়াও সুন্দর একটা ভাত তৈরি করতে পারি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে প্রেসার কুকারে ভাত